নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে। আর আমরা আজকের ভিডিওতে চলেছি দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ। তাছাড়া আপনারা কিভাবে আসবেন তো গেটের সামনে, গেট থেকে জাস্ট বেরিয়ে গেলেন, মন্দির দেখে ওই স্কাই ওয়াকের গেট থেকেই আবার বেরোলেই কিন্তু অটো পাবেন, যেখানে 10 টাকা করে নেয় আদ্যাপীঠ মন্দির যাওয়ার জন্য। কিন্তু ভিড় না হলে, অর্থাৎ অটো ফুল না হলে কিন্তু মানে অটো ছাড়ে না। আর যদি সিঙ্গেলে কেউ যেতে চান তাহলে 50 টাকা লেগে যাবে, মানে 5 জনের ভাড়া একজনকে দিতে হবে। আর তাছাড়া যদি আপনারা শেয়ারে যান, যে 5 জন হয়ে গেল ছেড়ে দিল, তাহলে 10 টাকা করেই পড়বে। হালকা হালকা বৃষ্টি পড়ছে বাইরে, জাস্ট মন্দিরের গেট থেকে বেরোলাম স্কাই ওয়াকের দিকে এবং বেরিয়েই অটোতে বসে পড়েছি। এখন যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে। আদ্যাপীঠ মন্দির সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো এই পর্বে, এবং অবশ্যই দেখাবো যে কিভাবে এখানে ভোগ গ্রহণ করবেন, কত টাকা কি মূল্য লাগে না লাগে সব কিছুই জানাবো। আদ্যাপীঠ যাওয়ার জন্য কত টাকা লাগছে? 10 টাকা না দাদা? দাদা 10 টাকা তো? 10 টাকা করে শেয়ারে। এই আবার যদি আপনি একা থাকেন, একা যদি যেতে চান তাহলে আপনাদের কিন্তু 50 টাকা লাগবে। তো এখান থেকে জাস্ট একটু সামান্যই দূরত্ব, বেশি দূরত্ব না। তো চলুন, এই যে আমাদের অটো ছেড়ে দিয়েছে, আমরা এখন চলেছি আদ্যাপীঠের পথে। তো চলুন, আদ্যাপীঠের ভিডিও আপনাদেরকে এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। এই জাস্ট দেখুন মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির পিছনে, এই পিছনে ফেলে আমরা চলে যাচ্ছি আদ্যাপীঠের দিকে। এই হলো ফ্রন্টের দিক, এই আমি বসে রয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন আমাদের সাথে। আদ্যাপীঠ মন্দির যাওয়ার জন্য দক্ষিণেশ্বর রেল স্টেশন এবং মেট্রো স্টেশনই কাছে। আপনারা এখানে এসে অবশ্যই কোনো গাড়ি ভাড়া করে বা টোটো বা অটো ভাড়া করে যেতে পারেন। এই জাস্ট অটো থেকে নামলাম আর দেখতেই পাচ্ছেন একটু বৃষ্টি পড়ছে, ছাতা রয়েছে, ছাতা নিয়ে চলে যাব আদ্যাপীঠ মন্দিরের দিকে। এখন 11:30 মতন বাজে। আর ভোগের কুপন কিন্তু 12টা অবধি দেওয়া হয়, এই ইনফরমেশানটা জেনে রাখুন। 12টার মধ্যেই কিন্তু ভোগের কুপন আপনাদের কাটতে হবে। এখন বর্তমান মূল্য কী রয়েছে সেটা ভেতরে গিয়ে দেখাবো। আর তো চলুন আমরা আস্তে আস্তে ছাতা মাথায় দিয়ে চলে যাই মন্দিরে। মন্দির 12টা অবধি মনে হয় খোলা থাকে, আর একটু গেলে বুঝতে পারবো ভালোভাবে। তো চলুন, আমরা একটু বাইরেটা দাঁড়িয়েছি, যেখানটা অটো স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টি পড়ছে একটু গিয়ে ভোগ গ্রহণ করব, সবই দেখাবো আপনাদেরকে। তো এই পর্ব শুরু করছি, চলুন দেখতে থাকুন, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেব। তো চলুন আমরা যাই মা আদ্যাপীঠ। দাঁড়িয়ে রয়েছি এখন আদ্যাপীঠের মূল ফটকের সামনে। বাইরেই পাওয়া যাচ্ছে ডালা, যা মাত্র 51 টাকা থেকে শুরু। তো দেখতেই পাচ্ছেন এখন প্রবেশ করেছি আদ্যাপীঠ মন্দিরের ভেতরে ঢুকেই কিন্তু খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গা, এই মন্দির। তো চলুন ভেতর দিকে যাই, প্রথমে ভোগের কুপনটা কেটে নেব, তারপরে আপনাদেরকে সব কিছু দেখাবো। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আদ্যাপীঠ মন্দির। এই দেখুন মন্দিরের চত্বর, আর খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষজনের ভিড় রয়েছে এই উইকডেজেও। এই যে দেখুন ভেতরে ঢুকেই এখানে দেখুন লেখা আছে চাঁদা কুপন পাওয়া যায়। এই যে এখান দিয়েই প্রসাদের কুপন কাটতে হবে। চলুন প্রসাদের কুপনটা আগে কেটে নিই, তো তারপরে আপনাদেরকে দেখাবো যে কি আছে না আছে, দাম সবই দেখিয়ে দিচ্ছি। এই আদ্যা মন্দির দেখুন, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে প্রসাদের কুপনের কাউন্টার। কুপন কাটার জন্য চলে এসেছি, জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। এই যে প্রসাদের কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, প্রসাদ পাইবার সময় 11:45 থেকে 1টা পর্যন্ত। 60 টাকা পার পার্সন, দেখতেই পাচ্ছেন। এই যে এখান থেকে কাটবো, এখান থেকে কুপন কাটতে হবে। রোদও উঠেছে, বৃষ্টিও পড়ছে, খুব সুন্দর একটা ওয়েদার। যারা ছাতা নিয়ে আসেননি তাদেরকে একটু ভিজতে হচ্ছে, বুঝতেই পারছেন। আর এখন মন্দির চত্বরে দাঁড়িয়ে রয়েছি, একদম কুপনের যেখানে কুপন দেওয়া হয় সেখানটাই দাঁড়িয়ে রয়েছি, কারণ বৃষ্টি পড়ছে। ছাতাটা খাটালে আর আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না। তো মোটামুটি এখন বাজে হচ্ছে 11:30, 11:45 থেকে ভোগ দেওয়া হবে। ভোগ খাওয়ার জায়গায় যাব এবং ভোগ
খেয়ে দেখাবো ভোগে কী কী প্রসাদ দেওয়া হয় বর্তমানে, সেগুলো দেখাবো আপনাদেরকে। তো অবশ্যই একটি লাইক করুন, কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানান, তাহলে আপনাদেরকে আমি উত্তর দেব কমেন্টের মাধ্যমে। এবং বসার জন্য প্রতীক্ষালয় মানে প্রতীক্ষা করার জন্য কিন্তু এখানে খুব সুন্দর জায়গা রয়েছে। এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন ওই যে জায়গা রয়েছে, এখানে কিন্তু যাত্রী প্রতীক্ষালয়। জাস্ট মন্দির গেট থেকে আমরা ঢুকে আসলাম, ঢুকে এসেই কিন্তু এই তো সামনে একটা শিব মন্দির রয়েছে, সেটা দেখাবো। বেশ বৃষ্টি পড়ছে, ছাতা খাটাতে হবে বুঝতেই পারছি। হ্যাঁ, তো অবশ্যই একটি লাইক করুন। বেলুড় মঠে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হলো না, কিছু করার নেই, তার কারণ বুঝতেই পারছেন, চর পড়ে গেছে। এখন ফেরি ছাড়তে প্রায় 1টা, তারপরে হচ্ছে এই সময় মন্দিরও বন্ধ হয়ে যায়। তো আমার কাছে অতটা সময় নেই, আমাকে দুপুর বাড়ি ফিরতে হবে। তো আবার কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। চলুন আমরা আদ্যাপীঠ মন্দিরটা আরও খুব সুন্দরভাবে আপনাদেরকে ঘুরে দেখাই। আর প্রসাদ কুপন যেখানে পাওয়া যায় সেখানেই কিন্তু ছবি, বই, ক্যাসেট ইত্যাদি পাওয়া যায়, তার পাশেই রয়েছে এই হচ্ছে কাউন্টার, সেখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এবং দেখুন খুব সুন্দর। আর এই হলো আদ্যা মায়ের প্রধান মন্দির, মূল মন্দির। বাবা মহাকাল। আদ্যাপীঠ মন্দিরের বাইরেই রয়েছে এই মন্দির, মানে মন্দির কমপ্লেক্সের মধ্যেই। জাস্ট একটু 360 অ্যাঙ্গেল আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রায় 11:15 বাজে, এখন চলে যাব আস্তে আস্তে ভোগ কক্ষের দিকে, যেখানে ভোগ দেয়া হয়। তো সেখানে গিয়ে আপনাদের দেখাবো ভোগে কি কি দেয়া হচ্ছে। এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে পানীয় জল। আপনারা চাইলে এখান থেকে জল, এখানে টয়লেট রয়েছে, যারা টয়লেট যেতে যাবেন সব কিছু ব্যবস্থা রয়েছে। এবং থাকার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে, এই যে থাকার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। 700 থেকে 800 টাকার বিনিময়ে কিন্তু আপনাদের মোটামুটি নানান ধরনের ঘর রয়েছে। আমি একটা আইডিয়া করে বললাম 400-500 টাকার মধ্যেও পেতে পারেন, আমি সঠিক জানি না, কিন্তু তাও আপনাদেরকে বললাম যে থাকার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনারা একটু ইনফরমেশান নিন, আমি যদি ইনফরমেশান পাই আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি। তো সুন্দর জল খেলাম এবং মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত ফাত ধুয়ে নিলাম। এবার ভোগ কক্ষের দিকে যাব। আবার রোদ উঠে গেছে, খুব সুন্দর একটা মানে মেঘ আর রোদের খেলা চলছে আজকে, এবং ঘোরার জন্য খুব আদর্শ আজকের দিনটা। এরকম পরিবেশে বা এরকম ওয়েদারে কিন্তু ঘুরতে খুব ভালো লাগে, এটুকু আমরা জানি। তো এখন যাই ভোগ কক্ষের দিকে, কোথায় ভোগ খাওয়ানো হয় দেখি, সেখানে গিয়ে ভোগের কুপন দেখিয়ে ভোগ খাওয়াবো। আর ভোগের কুপন মূল্য কিন্তু 60 টাকা, আপনারা দেখলেন, দেখালাম আপনাদেরকে। তো চলুন আমরা যাই ভোগ কক্ষের দিকে। তো ভোগ যেখানে খাওয়ানো হবে সেখানে আমরা চলে এসেছি। এই যে এখানে দেখুন, এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন, ভোগ খাওয়ানো হবে এই যে এই জায়গাটায়। তো এবার ব্যাপার হচ্ছে এখানে জুতো রাখতে হবে, জুতো রাখার জন্য আলাদা একটা কাউন্টার রয়েছে। ভোগ খাওয়া যারা ভোগ খেতে যাবেন তাদের জুতো খুলে রাখার জন্য এখানে কাউন্টার রয়েছে, সেই কাউন্টারে জুতো রাখতে হবে 2 টাকার বিনিময়ে। এই যে জাস্ট আমার পিছনে দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে জুতো রেখে তারপরে আপনাদেরকে টিকিট আপনাদের দেখিয়ে বা কুপন দেখিয়ে আপনাদেরকে ভোগ খেতে ঢুকতে হবে। তো চলুন দেখতে থাকি, আমি জুতোটা রাখি, রেখে চলে যাই ভোগ খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে একদম ভোগ খাওয়ার জন্য যে প্রসাদ কক্ষ, এখানে মহিলা এবং পুরুষের ডিফারেন্ট লাইন রয়েছে। এই যে এখানে মহিলা লেখা রয়েছে, এখানে যাই হোক পুরুষ এখানে একই জায়গা থেকেই ঢুকবে। তো চলুন ভেতর দিকে যাই। এই হচ্ছে ভোগ খাওয়ার জন্য জায়গা, প্রচুর মানুষ একসঙ্গে ভোগ খেতে পারেন, যা দেখে বুঝতে পারছি প্রায় 1000-1200 মানুষ এখানে বসতে পারবেন ভোগ খাওয়ার জন্য। প্রচুর বড় জায়গা রয়েছে। আর আমি একটা জায়গায় বসে যাব আপনাদের সঙ্গে, কোনখানে, এই যে দেখুন এখানে ভোগ খাওয়ার জন্য প্রচুর জায়গা রয়েছে।
এই যে ভেতরে প্রবেশ করেছি, জুতো রেখেছি 2 টাকা দিয়ে। আর অনেক মানুষ দেখুন, অনেক মানুষ কিন্তু বসে গেছেন খাওয়ার জন্য। তো চলুন আমরা যাই। তো ভোগ খাওয়ার জন্য বসে পড়েছি, ভোগের জন্য বসে পড়েছি। এখানে লাইন দিয়ে মানুষ বসছেন, এই যে দেখতেই পাচ্ছেন। এবং ভোগের প্রসাদ আসবে, আমার সামনেই প্রসাদগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি রয়েছে না রয়েছে। তো বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো ভোগ খেয়ে নেব, খেয়ে নিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। আদ্যাপীঠের এই প্রসাদ কক্ষে প্রায় 1200 থেকে 1500 মানুষ একসঙ্গে খেতে পারেন। এত বড় জায়গা এই মন্দিরে। আর প্রথমেই দিয়ে দেওয়া হলো পাতা এবং গ্লাস। বন্ধুরা, আমি একটাই কথা বলতে চাই, গ্লাসগুলোতে জল খেতে কিন্তু আমার একটু কেমন লেগেছে, জাস্ট আপনাদেরকে বলে রাখলাম। আপনারা চাইলে আপনাদের নিজস্ব বোতল নিয়ে যেতে পারেন। তো প্রথমে চলে এলো পোলাও। পোলাওটা খুবই সুস্বাদু ছিল। তার সাথে সাথে চলে এলো একটা কুমড়োর চপ। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, সঙ্গে দেয়া হবে কুমড়োর চপ। এই হলো কুমড়োর চপ। তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া, ভোগের তো কোনো রিভিউ হয় না, তো আমি এটুকুই বলতে পারি, সুন্দর। আপনারা খেয়ে তৃপ্তি পাবেন। তারপরে সাদা ভাত, সঙ্গে একটা মিক্স ভেজ, বেশ সুন্দরভাবেই পরিবেশন করছিলেন এনারা। এবং তার সাথে সাথে শেষ পাতে থাকবে খিচুড়ি, এবং তার সাথে থাকবে এই যে খিচুড়ি এবং আরেকটা তরকারি, যেটা যে কোনো তরকারি হতে পারে, যেদিন যা হয় আর কি। আর তারপরে থাকবে কুমড়োর চাটনি। চাটনির সাথে শেষ পাতে ছিল পায়েস, যা আমি খাইনি। তো বন্ধুরা, মোটামুটি আপনাদেরকে আদ্যাপীঠ ঘুরিয়ে দেখালাম, ভোগ খাওয়া দেখালাম, ভোগে কি কি পাওয়া যায় সেটাও দেখালাম, এবং দেখিয়ে দিলাম সব ইনফরমেশান, কিভাবে আসবেন এখানে, আর কিভাবে ভোগের কুপন সংগ্রহ করবেন, সব কিছু। তাছাড়াও যদি কোনো ইনফরমেশান আপনাদের জানার থাকে, যদি কোনো কিছু জানার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আমরা আপনাদেরকে উত্তর দিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিও আমরা এখানেই শেষ করছি, বাসিক। তো দেখতে থাকুন, এবং এই ভিডিও এখানেই শেষ করি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।